হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফাইবারে ইনকাম করার পর টাকাটা কিভাবে আপনি হাতে নিয়ে আসতে পারবেন, আর ফাইবারে যারা ইনকাম করে টাকাটা কিভাবে হাতে নিয়ে আসে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সর্বপ্রথম আমি শুরু করতে যাচ্ছি ফাইবার অ্যাকাউন্ট দিয়ে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অনেকেই নতুনে যে ভুলটা করে এবং অনেকে জানে না যে যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন ইউজার নেম সিলেক্ট করার সময় আমাদের এনআইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি মনে হয় দিতে হয় ইউজার নেমে। আসলে এটা না, আপনি চাইলে আপনার কোনো কোম্পানির নাম দিতে পারেন, আপনার কোনো ইউজার নেম আপনি তৈরি করে দিতে পারেন, বা আপনার কোনো একটা ব্র্যান্ড নেম খুঁজে দিতে পারেন। তো এইগুলো দিয়ে কিন্তু আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথম স্টেপটা হচ্ছে এরকম যে আপনি আপনার একটা ব্র্যান্ড নেম দিয়ে অথবা আপনার এনআইডি কার্ডের নেমটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি সুন্দর করে একটা ইউজার নেম তৈরি করবেন যেটা ক্লায়েন্ট যেন পরে আপনাকে এক্সপার্ট ভাবতে পারে। এই ধরনের কিছু একটা নাম তৈরি করে একটা ইউজার নেম তৈরি করে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে আগে, যে আপনি প্রোফাইলটাতে আপনি যে প্রোফাইলটা সাজাবেন সেখানে কিন্তু আপনার স্কিল দিতে হয়। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর উপর করেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর স্কিলটা সুন্দর করে দিবেন, আর যদি আপনি গ্রাফিক ডিজাইনের উপর করেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবং তারপরে আপনি যখন হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের কপি এটা দেখে দেখে আপনি সুন্দর করে ফর্মটা ফিল আপ করবেন, যেখানে হচ্ছে আপনার ফুল নেম দিতে হবে, সেখানে হচ্ছে এনআইডি কার্ড দিয়ে এটা নামটা সিলেক্ট করতেছেন না আপনি ড্রাইভিং দিয়ে করতেছেন সেটা সিলেক্ট করে দিতে হবে, আপনার এনআইডি কার্ড হলে এনআইডি সিলেক্ট করে দিতে হবে। যে ওই ফর্মটা সুন্দর করে আপনি ফিল আপ করবেন, এটা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন এটা বুঝতে পারবেন। আর যারা ক্রিয়েট করছেন তারা তো পারেন, ক্রিয়েট করে ফেলছেন। তো আমাদের নেক্সটে তো এটা নিয়ে ভিডিও আসবে অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে। তো এটা আমি জাস্ট একটু বলতেছি। তো আপনি এনআইডি কার্ড যেটা আপনি ব্যবহার করছেন এখানে ফাইবারে, এবং ওই সেম নামে আপনাকে পেওনিয়ারে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টাকাটা রিসিভ করার জন্য। তো ফাইবার থেকে টাকা খুব সহজে নেয়ার জন্য দুইটা মাধ্যম আছে, যেটা হচ্ছে পেপাল এবং পেওনিয়ার। তো পেপাল বর্তমান বাংলাদেশে সাপোর্ট করে না, বাংলাদেশে পেপাল এলাও না, বাংলাদেশে পেপাল দিয়ে টাকা রিসিভ করার মতো কোনো ওয়ে নাই। তো যদি আপনারা টাকাটা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই পেওনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। পেওনিয়ার হচ্ছে ইউএস এর ব্যাংক এটা। তো এই পেওনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যেই ভোটার আইডি কার্ডটি ব্যবহার করেছেন, যে ভোটার আইডি কার্ড অনুযায়ী ফাইবারের প্রোফাইল সেটিংসটা তাতে যে ফর্ম ফিল আপটা করছেন, আপনি সেম ওই এনআইডি কার্ড দিয়ে আপনি একটা পেওনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পেওনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের চ্যানেলে ভিডিও থাকবে, প্লাস ইউটিউবে তো অনেক ভিডিও আছে। পেওনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় আপনি ওই এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে অ্যাকাউন্ট মানে সম্পূর্ণ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার আগে আপনাকে আরেকটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে নেবেন, বাংলাদেশি ব্যাংকে। ঠিক আছে, আপনাকে পেওনিয়ার ব্যাংক থেকে আবার বাংলাদেশি ব্যাংকে টাকাটা সেন্ড করতে হবে। এটা একটু পরে আরো বিস্তারিত বোঝাবো। তো বাংলাদেশি ব্যাংকের মধ্যে জনপ্রিয় যে ব্যাংক দুটা আছে এটার মধ্যে করতে পারেন আপনি, আরো অনেক ব্যাংক আছে। তো আমি যেই দুইটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে ডাচ বাংলা রকেট ব্যাংক মোবাইল ব্যাংকিং, এটা দিয়ে প্লাস হচ্ছে আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করছি এটা। ঠিক আছে, এই দুটো ব্যাংক আমি ব্যবহার করি। তো এই দুইটার মধ্যে যে কোনো একটি ব্যাংক হলেই হবে। তো আপনারা এই দুটো ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করবেন। করার পর আপনারা যখন পেওনিয়ারে ব্যাংক অ্যাকাউন্ট করবেন, আপনার ভোটার আইডি কার্ড ফলো করে অবশ্যই একটা আইডি কার্ডে ফলো করবেন। ঠিক আছে, আর অন্যান্য যেমন হচ্ছে ফাইবারে একটা এনআইডি কার্ড ব্যবহার করছেন, এখন পেওনিয়ারে ব্যাংকে এসে আরেকটা এনআইডি কার্ড ব্যবহার করবেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সেম এনআইডি কার্ডটা ব্যবহার করতে হবে। আর আপনার যদি না থাকে আপনার আব্বু আম্মু দিয়ে এটা করে নেবেন। তো করার পর আব্বু আম্মুর মধ্যে যে কোনো একজনের আবার আম্মুর আবার দিয়ে করেন না, আর একজনের আবার বাবার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করেন না, এরকম আবার করিয়েন না। তো একটা এনআইডি কার্ডে ব্যবহার করতে হবে আপনাকে। তো আপনি ধরেন ফাইবারে যে এনআইডি কার্ডটা শো করছেন, সেম এনআইডি কার্ডটা দিয়ে আপনি পেওনিয়ার ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সমস্ত ইনফরমেশন গুলো ওখানে সাজাবেন। প্লাস আরেকটি কাজ করবেন যে আপনার লোকালে যে বাংলাদেশি যে ব্যাংকগুলো আছে, ইন্টারন্যাশনাল সাপোর্ট ডুয়েল কারেন্সি সাপোর্ট করে সেই রকম ব্যাংক, আপনি ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করে আপনি আগে পেওনিয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এই ব্যাংকটা সেখানে অ্যাড করবেন। করার পর আপনি এই পেওনিয়ার ব্যাংকটা ফাইবারের সঙ্গে লিংক করে দিবেন। এখন ফাইবার থেকে টাকাটা কিভাবে আপনার হাতে পর্যন্ত আসবে, সর্বপ্রথম আপনাকে সর্বনিম্ন আপনাকে ইনকাম করতে হবে $50। ফাইবারে $50 ইনকাম করলে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। আপনি ফাইবার থেকে উইথড্র দিবেন আসছে আপনার পেওনিয়ার ব্যাংকে। পেওনিয়ার ব্যাংক থেকে আপনি লোকালে যে কোনো একটা ব্যাংকে আপনি সেন্ড করতে পারবেন। তো এই হলো টাকা নেওয়ার মাধ্যম। এবং আপনি চাইলে আপনি পেওনিয়ার থেকে বর্তমান বিকাশেও পেমেন্ট নিতে পারবেন।
ঠিক আছে, একদম সহজ ওয়ে এটা। তো এটাই হচ্ছে মেইন ওয়ে। তো এই জিনিসগুলো যদি আপনি একটু ভুল করেন তাহলে আপনার টাকাটা কিন্তু আটকে যাবে, আপনি হাতে পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। অবশ্যই মনে রাখবেন যে ফাইবার সেটিংসে যে এনআইডি কার্ডটি ফলো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, প্লাস সেম এনআইডি কার্ডটা দিয়ে আপনি পেওনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্লাস সেম এনআইডি কার্ড দিয়ে আপনি একটা আপনার ইসলামী ব্যাংক হতে পারে বা মোবাইল ব্যাংকিং রকেট হতে পারে, এগুলোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এই জিনিসগুলো ফলো করে যখন আপনি একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সম্পূর্ণ ঠিক থাকবে, আপনি জাস্ট ফাইবারে ইনকাম করবেন আর টাকাটা আপনি সহজে আপনার হাতে নিতে পারবেন। এই হলো একটা সুন্দর সিস্টেম। তো এটা ফলো করতে হবে, অবশ্যই জিনিসগুলো সূক্ষ্মভাবে কাজ করতে হবে এগুলো, ঠিক আছে। তো এই হলো একটা সিস্টেম। তো অনেকের মনে আরো অনেক প্রশ্ন অজানা রয়ে গেছে, তারা হচ্ছে এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি সেটি নিয়ে আপনাদের জন্য ভিডিও মেক করব। আর আপনি কি শিখতে চান সেটিও আপনি কমেন্ট করে জানাবেন, আমি সেইগুলো নিয়ে ভিডিও মেক করব অবশ্যই। তো ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।